তিনি জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। দেখেন, ওই শিক্ষাটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে আমাদের সমাজের এতটা দুর্গতি হতো না। কেমন শিক্ষা ছিল? ইতিহাসের কথাই লেখা আছে, সমাজ সুন্দর করার জন্য আল্লাহর নবী একটা সংগঠন করেছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে দুর্বলের উপরে সবলের আক্রমণ করা হতো, যেই সমাজে মানুষের কোনো একে অপরের মূল্যায়ন ছিল না, আল্লাহর নবী তার বাস্তবায়ন করতে গিয়ে যে সংগঠন করেছিলেন, অনেকগুলো কারণ আছে তার ভিতরে। সর্বোপরি মোট কথা হলো রাসূল সমাজকে সুন্দর করার জন্য সংগঠন করেছিলেন। আজ যদি সমাজকে সুন্দর করার জন্য সমাজপতিরা ভালো হয়ে যেত তাহলে আজকে সমাজের মধ্যে এত সমস্যাগুলো হতো না। ঠিক কিনা বলেন? এখন সমাজপতিদের মধ্যে একটা ঝামেলা আছে। সমাজকে সংরক্ষণ করে, কন্ট্রোল করে এরকম মানুষ আছে না? কথা কন না, কে আছে না? শুধু কুরবানি আসলে পরে সমাজ সুন্দর করার জন্য, মানে কোরবানির মাংসগুলোকে কেমনে ভাগাভাগ করা যায় এই সময় শুধু সমাজ, আর সারা বছর কোন সমাজের কাজ নেই। আছে কিনা কথা? সারা বছর সমাজের কোনো কাজ থাকে না, শুধু কোরবানি আসলে পরে সমাজের গোষ্ঠগুলো কেমনে একত্রিত করে, কেমনে বন্টন করা যায়, এটার জন্য এখনকার সমাজ ব্যবস্থাপনা হচ্ছে। সমাজের একটা ছেলে হিরোইন খায়, এই ছেলেটার ব্যাপারে সমাজের কোনো মাথা ঘামায় না। যদি এই ছেলেটাকে থামিয়ে দেওয়া যেত সামাজিক ভাবে, তাহলে আর 3টা ছেলে নষ্ট হতো না। কথা কন না? আমি ভুল বলেছি? প্রথম যে ছেলেটা নেশাগ্রস্ত হয়েছে, এই ছেলেটার প্রতি ভ্রুক্ষেপ করলো না। পয়সা আছে বাপের, গেলে তার যাবে, আমার কি? এরকম হয় কি হয় না? বন্ধু, আপনি যে বলছেন খাপ গেলে যাবে তার, আমার কি? আমরা তো এইগুলো দেখেই আসছি। শেষে দেখা গেল এর সন্তানদের নিয়েই খাইতেছে। কথা বল না কেন? একজন সমাজের মধ্যে নেশা বিক্রি করে, ইয়াবা ট্যাবলেট বেচে না, গাঁজা বিক্রি করে সমাজে একজনে, কিন্তু সমাজের কোন মানুষ তার ব্যাপারে পদক্ষেপ নেয় না। কেন নেয় না? হে রে কিছু কইলে পরে হে আবার পার্টি গঠন করবে। 10 যদি এক তাকে একে করবে, তাকে 10 জনে যদি একত্রিত হয়, একজনে বা 9 জন যদি একত্রিত হয়, একজনে করবে তারে কিছু বলল না। পরে বলতেছে হ্যাঁ নিজেই গাঞ্জা খা, হ্যাঁ নিজেই নেশা খা। শেষ পর্যন্ত দেখা গেল হ্যাঁ ধুমধাম করে সমাজে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তো মহা কৌশলী। আল্লাহ কি? কথা বল না, আল্লাহ কি মহা কৌশলী? তিনি বলেন ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক তিনি কোরআনুল হাকিম দিয়ে বলছেন, আমার সাথে কৌশল অবলম্বন করো না, আমার চেয়ে অধিক কৌশলী আর কেউ হতে পারে না। শেষে আল্লাহ কৌশল প্রদর্শন করতে শুরু করল। সমাজের কিছু মানুষ বলতে পারে না, কিন্তু এই জায়গাটার মধ্যে সে খুব কষ্ট পায় মনের দিক থেকে। আল্লাহ তার মনের কষ্টটা বুঝিয়ে পরে শেষে যেই লোক এই হিরোইনের ব্যবসা করে, যেই লোক আপনার এই ইয়াবার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, আল্লাহ ঠাস করে তার সন্তানের হাতে কলকিটা ধরায় গেছে। এখন তার কোন দোষ আছে? আপনারা বলতে পারেন আল্লাহ ধরাইছে, তার দোষটা কি? না না, আল্লাহ এতটা মানুষকে নষ্ট করতে চায় না। আল্লাহ পাক শয়তান যে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে যে আদম সন্তানদেরকে ভালো কাজ করতে দিব না, সেই আদম সন্তানের হাতে কলকি আবার ধরায় দিছে। যে ইয়াবা বিক্রি করতো তার, এটা আমাদের চোখে ভাসে। এর নিজের সন্তান নষ্ট, সমাজের আর 3টা ছেলেও নষ্ট। এখন সমাজবাসী সবাই এদিকে ওদিকে তাকাতাকি করে,
শেষে হলো কি, কাহারো মোবাইল নিয়ে দৌড় মারছে, হয় কি হয় না? কাহারো জানালা খুলে আপনার নেকলেস, চেইন, এই যে গোল্ডের স্বর্ণের চেইন পরে রাত্রে ঘুমাইছিল, এটা টান দিয়ে নিয়ে গেছে। পরে তারা আরো 10টা পরিবার থেকে, অন্যান্য সমাজ থেকে লোক সকল সব হিরুন ছিলাই একসাথে হয়। একসাথে হওয়ার পরে আর তারে দমন করা যায় না। যদি শুরু থেকেই সমাজটা সুন্দর হতো, দমন পীড়নে থাকতো, তাহলে আজকের সমাজ ব্যবস্থা এটা হতো না। এজন্য আমাদের দায়িত্ব হলো সমাজ থেকে অশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা দূর করতে হবে, সমাজের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে। কারণ আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছিলেন, মান রাআ মিনকুম ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বললেন, যদি তুমি তোমার চোখে সমাজে, রাষ্ট্রের, জাতীয়তা কোনো অন্যায়মূলক কাজ দেখো, তাহলে তুমি তা হাত দ্বারা প্রতিহত করো। যদি তোমার হাতে প্রতিহত করার শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, জবান দ্বারা বলো, বলে এটাকে নিঃশেষ করার চেষ্টা করো। যদি তাতেও সমস্যা হয়, বললে পরে আক্রমণ আসবে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, অন্তর দ্বারা ঘৃণা করো, ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হলো কমপক্ষে ঈমানের নিম্ন স্তর। ঈমানের নিম্ন স্তর। এখন আপনার হাত দ্বারা প্রতিহত করার শক্তি আছে, সে যদি বলে আমি অন্তর দিয়ে ঘৃণা করলে তো ঈমানটা ঠিক থাকে, এরে আল্লাহ ধরবে। এরে আল্লাহ কি করবে? ধরবে। যার জবান দিয়ে বলার মতন শক্তি আছে কিন্তু সে বলে না, তাকেও আল্লাহ ধরবে। আর যার একেবারে দুইটা পারবে না, এই তো অন্তর দ্বারা ঘৃণা করবে। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা সমাজকে সুন্দর করি, জাতি সুন্দর হবে। পরিবার সুন্দর করি, সমাজ সুন্দর হবে। সমাজ সুন্দর হলে জাতি সুন্দর হবে। জাতি সুন্দর হলে লাল সবুজের পতাকাটা আমরা আস্তে আস্তে করে আরো সামনের দিকে গুণগত দেশ হিসাবে গড়ে তুলে সামনে নেওয়া সম্ভব হবে। আর যদি অশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, রেশারেশি, মারামারি, কাটাকাটি আর নানা ধরনের বোতল চুরাচুরি, এখন নতুন স্লোগান আসছে, কথা না, এখন নতুন স্লোগান আসছে, সান্ডা না বোতল, কথা বুঝেন? সান্ডা না বোতল, কবুতর। এই কি কাণ্ড, এই কি কাণ্ড হচ্ছে আমাদের দেশে। আল্লাহ সবাইরে তুমি সুশৃঙ্খল বানিয়ে দাও, সকলে বলো না আমিন। আল্লাহ আমার এই দেশটাকে সুন্দর করুক, দেশের উপর থেকে সিলের চোখ বিলের থেকে দূরে সরিয়ে দেবে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।